তো চায়ের দোকানে ফতোয়া দিচ্ছেন, চেহারাতে দাড়ি নাই, মাদ্রাসায় পড়েনি। আরে ফতোয়া কাকে বলে? ফতোয়া দেওয়ার উসুল কি, নিয়ম কি, আদাব কি, এইগুলো সম্পর্কে কোনো জ্ঞান নাই। বাংলা গুগল থেকে, মোবাইল থেকে বের করছে আর মানুষকে ফতোয়া দিচ্ছে, মোবাইল থেকে বের করছে আর মানুষকে ফতোয়া দিচ্ছে। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, যেই ব্যক্তি ফতোয়া দেওয়ার নীতি মানার জ্ঞানকে পড়েনি, উসুল জানে না, সেই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া হারাম আছে। বলছেন সেই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া জায়েজ নয়, তার জন্য ফতোয়া দেওয়া হারাম। ফতোয়া কোন ব্যক্তি? যারা আপনার ফতোয়া দেন, যাদের ফতোয়া দেওয়ার অভিজ্ঞতা রয়েছে, তাদের স্পর্শ থেকে, সোহবাতে থেকে, পড়াশোনা করে, গবেষণা করে যেই ব্যক্তি তাজরবা অর্জন করেছে, ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করেছে, সেই ব্যক্তি ফতোয়া দিবে। তো নবী পাকের সাহাবীকে কেউ ফতোয়া জিজ্ঞাসা করতেন, রাস্তাঘাটে ফতোয়া দিতেন না। এখন চায়ের দোকানে ফতোয়া। ধর্মের গুরু কি জীবনে কোনো মাদ্রাসায় যায়নি, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন পাক আমরা খুললাম, সূরা ফাতিহার পূর্বে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, তো এখানে বিসমিল্লাহ কেন হলো, বাসমাল্লাহ কেন হলো না? আর কোনো খবর নাই, আর কোনো খবর নাই। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি যে বুখারী থেকে হাদিস বলছো, তো বুখারীতে কয়টা হাদিস মানসুখ রয়েছে, কয়টা হাদিস নাসিখ রয়েছে, কোনটা হাদিস গ্রহণযোগ্য, কোনটা হাদিস মাতরুকুল আমাল, এটি বলে দাও। তো বলছে হুজুর এইগুলো আবার কি, এইগুলো আবার কি? আমি বললাম এই জন্য আমার আপনার নবী 1450 বছর পূর্বে বলেছে, কিয়ামতের পূর্বে জাহিলদের আবির্ভাব ঘটবে। তারা নিজেকে পণ্ডিত মনে করবে, মানুষ তাদেরকে ধর্মের চারে বসাবে। রাসূল পাক বলছেন কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে, বড় বড় আলিম ইন্তিকাল করবে, জাহিলরা সমাজে আলিম সাজবে, মুফতি সাজবে, মুহাদ্দিস সাজবে, তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করা হবে, তারা নিজেই পথভ্রষ্ট থাকবে, ফতোয়া দিয়ে জাতিকে পথভ্রষ্ট করবে। এত বড় কুমারগঞ্জের মাদ্রাসা থাকতে বুখারী শরীফ ইনারা পড়াচ্ছেন, মুসলিম শরীফ ইনারা পড়াচ্ছেন, তাফসীরে জালালাইন ইনারা পড়াচ্ছেন, নুরুল আনওয়ার ইনারা পড়াচ্ছেন, আরে সমস্ত কিতাব মাদ্রাসায় ইনারা পড়িয়েছেন। তাই এই ছেলেগুলোর মাথায় আজকে পাগড়ি পরানো হয়েছে আর ফতোয়া দিচ্ছে চায়ের দোকানে, যার বাপ পর্যন্ত মাদ্রাসার জালনা দেখে। কত বড় হারামখোর! যদি হযরতে ওমর ফারুকের জামানা থাকতো, খোদার কসম খেয়ে বলি, যারা বিনা ইলমে ফতোয়া দেয় তাদের একটারও গর্দান থাকতো না, এদেরকে জমিন থেকে মুছে ফেলে। এইজন্য খবরদার পৃথিবীর মুসলমান, আমি তাকে বললাম শুনো, যদি তুমি বুখারী শরীফের নাম বলে দিতে পারো, তো আমি এইখানে তোমার হাতে মুড়ি হয়ে যাব। নামটা বলো, বুখারী শরীফের নাম বলো। যখন তাকে বললাম বুখারী শরীফের নামটা বলে দাও, এ বেটা হুক্কা হুক্কা হয়ে গেল। বলে বুখারী শরীফ, বুখারীর নাম কি? বলছে সহিহ বুখারী। একবার বলছে বুখারী শরীফ, একবার বলছে ইমাম বুখারীর বুখারী শরীফ। আমি বললাম এই জন্য বলি, যেই কিতাবের তুমি নাম পর্যন্ত জানতে পারলে না আর বুখারী পড়াচ্ছ। এই মাদ্রাসায় বুখারী পড়ার পূর্বে শত শত কিতাবকে পড়ানো হয়, এক একটা বছরে 10টি করে কিতাব পড়ানো হয়, 10 বছর পর গিয়ে বুখারী শরীফে হাত লাগানো হয়। আর এই ডাইরেক্ট কোন মাদ্রাসা মসজিদে না গিয়ে ডাইরেক্ট বুখারী নিয়ে এ বেটা নিজে ইমাম বুখারী হয়ে যায়। আমি যখন তাকে বললাম বুখারী শরীফের নাম বলো, সে বলতে পারে না, বলছে সহিহ বুখারী, বুখারী শরীফ। তখন লোকজন বলছে হুজুর একটু আপনি বলে দেন। তা আমি তাদেরকে বুখারী শরীফের নামটা বলে দিলাম, এখন আপনাদেরকেও বলে দিচ্ছি। বুখারী শরীফের নাম যেটা ইমাম বুখারী লিখেছেন, আল জামিউল মুসনাদ আস-সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আয়ামিহি, এটা হলো বুখারী শরীফের আসল নাম। এটা বুখারী শরীফের আসল নাম। মুসলিম শরীফের আলাদা নাম রয়েছে, তিরমিজি শরীফের আলাদা নাম রয়েছে। তো যারা বুখারী শরীফের নাম সম্পর্কে অজ্ঞ, তারা যদি বুখারী শরীফের হাদিস পড়ে, তাজ্জব হওয়ার কিছু নাই, আফসোস করতে হবে যে আমরা কিয়ামতের অতি নিকটে রয়েছে। এরকম জাহিল সমাজের মধ্যে বেরিয়ে গেছে। আজকে ডক্টর ফক্টর মানুষকে দিন শিক্ষা দিচ্ছেন, কম্পিউটার চালাতে চালাতে, মদ পান করতে করতে বাংলা কিতাব পড়ে 2-4টা ভিডিও বানিয়ে ছেড়ে দিল, জাহিল কম তাকে ধর্মের ইমামুল হাদিস বানিয়ে দিল।
মূর্খ ব্যক্তি পেশাব করে পানি নিতে জানে না, ফরজ গোসল কাকে বলে তার তরিকা জানে না। এই রকম ব্যক্তি আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বক্তা সেজে এসে যারা মাদ্রাসায় বুখারী পড়ায় তাদেরকে মুনাজারার চ্যালেঞ্জ করে। তো ওর সাথে মুনাজারা করা আর কুকুরের সাথে গিয়ে ভাত খাওয়া একই ব্যাপার। একজন আলেম ও জাহেলের সাথে কেন মুনাজারা করবে? এইজন্য আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, মাদ্রাসাতে পড়ে যারা জ্ঞান অর্জন করে কোন হাদিস গ্রহণযোগ্য, কোন হাদিস মাতরুকুল আমাল, কোন হাদিস নাসিখ, কোনটা মানসুখ, একমাত্র যারা মাদ্রাসায় জ্ঞান অর্জন করে আসমাউর রেজাল্ট পড়ে তারা ব্যতীত বাড়িতে বসে বসে যারা হাদিস শোনায় এদের ফতোয়া মুসলমানদের জন্য শোনাওয়া হারাম, তাদেরকে ফতোয়া দেওয়াও হারাম। আপনার প্রবলেম হয়েছে, কিছু জানার ইচ্ছা হয়েছে, মাদ্রাসায় আসেন। এই কুমারগড়ের মানুষ আজকে বুখারী শরীফ পড়িয়ে এই উলামায়ে কেরাম এতগুলো আলিমের দ্বীপ তৈরি করেছে, আর আপনার একটা মশলা সমাধান করতে পারবেন না? কথা বলেন। যদি কুমারগঞ্জের কোন মানুষ, আশপাশের কোন মানুষ এই মাদ্রাসার আলিমদেরকে বাদ দিয়ে চায়ের দোকানে গিয়ে মাসলা জিজ্ঞাসা করে, তাহলে তার চাইতে দুঃখজনক কথা আর কি হতে পারে? তার চাইতে মূর্খ আর কি হতে পারে? এই জন্য পৃথিবীর মুসলমান যারা মাদ্রাসায় সব সময় জ্ঞান চর্চা করে, নবী পাকের হাদিসকে নিয়ে গবেষণা করে, তাদের কাছ থেকে যদি জ্ঞান অর্জন করেন, এই জন্য আমার নবী মুস্তাফা বলেছেন, হয়তো তুমি আলিম হও, নচেত তালিবে ইলম হও, নচেত আলিমের মজলিসে বসনে ওয়ালা হও, নচেত আলিমকে মোহাব্বত করনে ওয়ালা হও। যদি চারটি জিনিসের মধ্যে তুমি কিছুই না হও, রাসূল পাক বলছেন তুমি হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আলিমের সোহবত ঈমানের হিফাজত করে, আলিমের সোহবত আমলের হিফাজত করে, আলিমের সোহবত হারাম হালালে পরিচয় করায়, আলিমের সোহবত আপনার ঈমানের হিফাজত করবে। আপনার মত ঈমান নিয়ে যদি হয়ে যায়, কিয়ামতের মাঠে মুহাম্মদ রাসূলুল্লাহর সুপারিশ পেয়ে যাবে। বল সুবহানাল্লাহ। এখন পৃথিবীর মুসলমান এমন এমন লোক মার্কেটে বেরিয়েছে, আমেরিকা ইসরায়েলের ফান্ডিং খানেওয়ালা, সৌদির যাকাত খানেওয়ালা, মানুষকে কিভাবে গোমরা বানায়। যেই কিয়ামতের মাঠে নবীগণ নাফসি নাফসি করবেন, সেখানে তোমার পীর কি করে বাঁচাতে পারে, খাজা মঈনুদ্দিন চিশতি কি করে বাঁচাতে পারে, গাউসে আযম কি করে বাঁচাতে পারে। কিয়ামতে কোনো পীর সুপারিশ করবে না, কোনো ওলি সুপারিশ করবে না। এই পৃথিবীর মুসলমান আজকে এই কুমারগঞ্জের মাটিতে এই মুকদ্দাস জালসা থেকে, আজিম মাদ্রাসার সামনে থেকে, উলামায়ে হাক্কানির উপস্থিতিতে আপনাদেরকে বলতে চাই, কিয়ামতের সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া পর্যন্ত পৃথিবীর মাটিতে এমন কোন মৌলবীর হিম্মত হবে না যে কিয়ামতের মাঠে ওলিগণ সুপারিশ করবে, এটাকে ভুল প্রমাণ করবে। এমন কোন আলিম জন্ম হয়নি, কিয়ামতের সকাল পর্যন্ত হবে না। আল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, मसलके आला हजरत, मसलके आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। এটা হচ্ছে ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত। আজ কোরআন পড়ে অপব্যাখ্যা করা হয়। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে দিয়েছে, কিয়ামতের পূর্বে এমন অবস্থা আসবে, কোরআন শুধু অক্ষরে থেকে যাবে, অক্ষরে। মানে কোরআন পাকের আয়াতের যেটা জাহিরি অর্থ হবে, প্রকাশ্য অর্থ হবে, লোক সেটাকে মানবে। দালালাতুন নাস কাকে বলে, ইবারাতুন নাস কাকে বলে, ইশারাতুন নাস কাকে বলে, ইখতিজাউন নাস কাকে বলে, এইগুলো কায়দা কুল্লিয়া কিছুই জানবে না। শুধু আয়াতের অর্থ পেল, আকীদা বানিয়ে নিল, আয়াতের অর্থ পেল, নিয়ে বসে থাকলো। এই জন্য আমার আল্লাহ বলেছেন, এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে। পৃথিবীর মুসলমান যদি কোরআন পাকের জাহিরি অর্থকে মেনে নেওয়া যথেষ্ট হতো, কোন ব্যক্তি কোরআন পাকের তাফসীর লিখতো না, কোন ব্যক্তি কোরআন পাকের তাফসীর লিখতেন না। আজ পৃথিবীর মাটিতে হাজারো কোরআন পাকের তাফসীর লেখা হয়েছে। ইমাম মাতুরিদি তাফসীরে মাতুরিদি লিখেছেন, ইবনে আব্বাস তাফসীরে ইবনে আব্বাস লিখেছেন, ইমাম সিউতি তাফসীরে জালালাইন লিখেছেন, ইমাম বাগাবী মাআলিমুত তানজিল লিখেছেন, ইমাম নিশাপুরী তাফসীরে নিশাপুরী লিখেছেন। এই পবিত্র কোরআনের
হাজারো তাফসীর লিখে পূর্বের ইমামগণ দিয়ে দিয়েছে, যাতে পৃথিবীর মানুষ আমাদের তাফসীরকে পড়ে কুরআন পাককে বুঝে নিজের ঈমানকে বাঁচাতে পারে, নিজের জীবনকে সুন্দর করে গড়িয়ে তুলতে পারে। আর এখন মৌলভী সূরা ফাতিহা পড়তে জানে না। बांग्लादेश में एक मौलवी निकला है हजरत, कज़्ज़ाब नाम उसका, मैं कज़्ज़ाब बोलता हूं। সে নবী পাকের নামে মিথ্যাচার করেছে, যে আল্লাহর নবীর মুখে গন্ধ ছিল, নাউযুবিল্লাহ। সে বলেছে নবী কিয়ামতে ফালফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা। সে বলেছে আয়েশা, নবী বলছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী, আমি নবী কিয়ামতে এটাই চিনতে পারবো না, বলো আস্তাগফিরুল্লাহ। এই পৃথিবীর মুসলমান এই ধরনের পথভ্রষ্ট বেঈমান কাফির থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। আমার আপনার নবীর ব্যাপারে মুখের কথা বলছে, আরে নবী পাকের জবানে আমার আল্লাহ কথা বলে, আমার আল্লাহ কথা বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। वो ज़बान जिसको सब की कुंजी कहे, उसकी नाफिज हुकूमत पे लाखों सलाम। সুবহানাল্লাহ, যেটা সুবহানাল্লাহ। মুস্তাফার জবান দিয়ে বেরিয়ে যাবে, আরে পাহাড় হিলতে পারে, মুস্তাফার কথা হিলানো সম্ভব হবে না। সাহাবায়ে কেরাম বলছেন, সহিহ বুখারীতে রওয়ায়াত এসেছে, নবী সাহাবী বলছেন আল্লাহর নবী জবান দিয়ে মুখ দিয়ে এমন একটি সুগন্ধি বের হতো, পৃথিবীর কোন মুস্ক আম্বারে সে সুগন্ধি ছিল না। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আল্লাহর নবী পেশাব পায়খানা করে আসতেন, আমি আয়েশা চিন্তা করলাম নবীগণের পেশাব কি রকম হয়, পায়খানা কেমন হয়, আমি একটু দেখব। মায়েশা বলছেন আমি গেলাম, দেখছি তো কিছু নাই। উলামায়ে কেরাম লিখেছেন নবীগণ পেশাব পায়খানা জমিন সঙ্গে সঙ্গে দাফন করে দেয়, নিজের মধ্যে নিয়ে নেয়। মায়েশা বলছেন আমি কিছুই দেখতে পেলাম না, সেখানে নিজের নাককে লাগিয়ে দিলাম যেখানে নবী পায়খানা করেছিলেন, পেশাব মোবারক করেছিলেন। মায়েশা বলতেছেন সেখান থেকে এমন খুশবু বের হতো যে খুশবু মুস্কো আম্বারে থাকে না। এটা সাহাবায়ে কেরামের আকীদা। নবী পাকের পেশাবে খুশবু ছিল। উম্মে আইমান হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবে হাদিস এসেছে, নবী পাকের পেশাবে খুশবু, নবী পাক যেগুলো খারিজ করতেন, নবী পাকের সব মুবারক জিনিসে খুশবুই খুশবু ছিলেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহর নবী যদি কোনো রাস্তা দিয়ে চলে যেতেন, তার দীর্ঘদিন পর যদি কোনো ব্যক্তি ওই রাস্তা দিয়ে যেত, খুশবু শুনে বলে দিত এই রাস্তা দিয়ে একদিন আমেনার লাল গিয়েছেন, জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এই জাহিল, এই সমাজের মূর্খ লোক এইগুলো বক্তব্য দেওয়ার পর আমাদের এলাকার কিছু লোক এদেরকে হুজুর মনে করে, নিজের শেখ মনে করে, মৌলভী মনে করে। আরে নবী পাকের শানে, নবীর জবান নিয়ে তো দূরের কথা, নবীর জাত নিয়ে তো দূরের কথা। ইমাম কাজী আয়াজ মালকি রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবের মধ্যে লিখছে, যদি কোনো ব্যক্তি নবী পাকের পরিধান করা জুতো মুবারককে জুতোয়া বলে দেয়, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। নবীর জুতোর বেয়াদবি করলে যদি কাফির হয়, নবীর জবানের বেয়াদবি করলে সে কি করে মুসলমান হতে হবে? বলেন, এখানে জালসাতে এসে আজকের কমিটিকে যদি আমি বাবা তুলে গালি দিয়ে দিতাম, এই স্টেজে আমার জায়গা হতো না, জুতা মেরে আমাকে তাড়িয়ে দাও। আপনার বাপ তুলে গালি দিয়ে দি, আপনার মা তুলে বলে দি, এখান থেকে চাপ্পাল মারবেন, বুঝবেন না কোথাকার মুফতি সাহেব, কোথাকার লাট সাহেব এসেছেন। এই মুসলমান, তোমার ঈমানকে কি হয়েছে? যেই মৌলভী নবীর মধ্যে গন্ধ বের হওয়ার কথা বলছে, নবীকে কবরে মরা মানুষ বলতেছে, নবীর বাপ মাকে জাহান্নামী বলতেছে, নবীর সুপারিশকে অস্বীকার করতেছে, বলছে নবী কিয়ামতে আয়েশাকে চিনতে পারবে না। এইগুলো মৌলভী এতগুলি গুস্তাখি করার পর আপনি তাকে মুসলমান মনে করে তার বক্তব্য শুনে মুহাম্মদ রাসূলুল্লাহকে কোন মুখ আপনি দেখাবেন? আপনার বাপের ইজ্জত বেশি না নবীর ইজ্জত বেশি? আমার মায়ের ইজ্জত বেশি না নবীর ইজ্জত বেশি? পয়গাম যদি নিতে হয়, আকীদা যদি নিতে হয়, সাহাবায়ে কেরামের আকীদা বরেলির মাটি থেকে আমার আলা হযরত প্রচার করেছেন, আমার তাজুল শরিয়া প্রচার করেছেন, নবী से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पितर मादर ब्रदर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। পরিজন যদি পড়ে দেয়, বাপকে কুরবান করতে হবে, মাকে
মাকে কুরবান করতে হবে, ভাইকে কুরবান করতে হবে, ছেলেকে কুরবান করতে হবে, কিন্তু মুস্তাফা জানে রহমতের বেয়াদবি মুসলমান সহ্য করবে এটা অসম্ভব রয়েছে। বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা কে জাগাতে আসবে বাবা? আমরা বললে তো বলে হুজুর এসে কড়া করে বলে চলে গেল। আমার নবীর মুখে গন্ধ ছিল, তখন আপনি কোথায় ছিলেন? আমার নবীর ইজ্জতের চাইতে আপনার দাম বেশি। আমাকে কে জালসাতে ডাকলো না ডাকলো আমার কোনো যায় আসে না। আমার মিশন হচ্ছে, আমার মাকসাদ হচ্ছে, যারা দাড়ি টুপি রেখে মৌলবি সেজে বক্তা সেজে আমার নবীর ইজ্জতের প্রতি আঙ্গুল তুলতেছে, তার আঙ্গুলকে কেটে ফেলার জন্য এই গুনহেগার কাজ করছে। যতদিন বাঁচবে এই কাজ করবে। আর এটাই হচ্ছে মাসলাকে আলা হযরত, নবীর দুশমনকে দুশমন করনে মনে করা, নবীর আশিককে নিজের বন্ধু মনে করা। কখন আপনারা পড়েছেন আল্লাহ কোরআন পাকে কি বলেছেন? কখন আপনারা পড়েছেন নবী হাদিস শরীফে কি বলেছেন? আল্লাহ পাক বলেন কোরআন পাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখির। আল্লাহ বলেন হে ঈমানদার, যদি তোমার আপন জন্মদাতা পিতা, যদি তোমার আপন মায়ের গর্ভের ভাই ঈমান আনার পর, নামাজি হওয়ার পর, হাজী হওয়ার পর, গাজী হওয়ার পর কুফরিকে পছন্দ করে, আমার রাসূলের বেয়াদবিকে পছন্দ করে, আমি খোদার বেয়াদবিকে পছন্দ করে, যদি তোমার বাপ হয়, যদি তোমার ভাই হয়, আল্লাহ বলছে লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। যতই বড় ব্লাড সাহেব হোক, বাপ হোক, ভাই হোক, তার সাথে তোমার কোনো সম্পর্ক রাখা চলবে না। জনে বলছো এটা আল্লাহর কোরআন। সুন্নি মৌলবি নিজের বাবার ঘর থেকে ফতোয়া বলে না, খোদা পাকের কোরআন যেটা বলেছেন, নবী পাকের হাদিস যেটা বলেছেন সেটা আমরা বয়ান করি। কে বেজার হলো, কে খুশি হলো, এটা দেখে লাভ নাই। আমরা দেখি আমার নবী কিসে খুশি হবে, আমার খোদা কিসে খুশি হবে। সুবহানাল্লাহ মুসলমান ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে দুররে মনসুর কিতাবে হাদিস নিয়ে এসেছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাদিস নিয়ে এসেছেন। দুইজন ব্যক্তি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলেন। দুইজন ব্যক্তি যাওয়ার পরে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নিকটে আমরা একটা কেস নিয়ে এসেছি। কি কেস? তবে শুনেন, আপনার পূর্বে আমরা দুইজন নবী মুস্তাফার দরবারে গিয়েছিলাম। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষে রায় দিয়েছেন, আমার বিপক্ষে যে আছে এর বিপক্ষে রায় গিয়েছে। তো আমরা চলে আসতেছিলাম নবীর রায়কে নিয়ে, নবীর ফয়সালাকে মেনে নিয়ে। রাস্তাতে ওই লোকটা বলছে যার বিপক্ষে রায় গিয়েছে যে একবার উমর ফারুকের কাছে চল। নবী পাকের ফয়সালা করে দেওয়ার পর লোকটি বলছে উমর ফারুকের কাছে চলো। লোকটা কে ছিল? লম্বা লম্বা দাড়ি, পেশানিতে নামাজের দাগ। আপনারা তো হুজুরদের পিছনে নামাজ পড়েন, ও বেটা তো মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে। নবীর সঙ্গে জিদ্দের ময়দানে যেত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কাবার তাওয়াফ করত। এই লোকটা বলছেন নবী যখন ফয়সালা দিলেন একজনের পক্ষে, তার বিপক্ষে যে লোকটা ছিল তার বিপক্ষে ফয়সালা গেল। তো আমার নবী তো ফয়সালা ওটাই দিবে যেটা ফয়সালা হবে। নবী পাকের দরবার কোন দরবার? আমরা আলা হযরত বলছে ওয়া খুদা খুদা কা यही है दर नहीं और कोई मफर मकार जो वहां से हो यही आके हो जो यहां नहीं वो वहां। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে খোদার দরবার যদি জমিনে দেখতে চাও, মুস্তাফার দরবারটাই হলো খোদার দরবার। সুবহানাল্লাহ। আমার নবী ফয়সালা করেছেন এসেছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে জিজ্ঞাসা করছেন, যেই লোকটার বিপক্ষে রায় গিয়েছে, রাস্তায় বলেছে একবার উমরের দরবারে চলো। নবীর ফয়সালা তো হয়ে গেল, মানে ওর অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে যদি উমর আমার পক্ষে রায় দিয়ে দেয়। এটা চিন্তা ধারণা নিয়ে যাচ্ছে। তো হযরত উমর ফারুক লোকটিকে জিজ্ঞাসা করছে, তুমি কি নবী পাকের ফয়সালা করে দেওয়ার পর বলেছো উমরের কাছে চলো? বলছে হ্যাঁ আমি বলেছি। হযরত উমর ফারুক বলছেন দাঁড়াও আমি আসতেছি। সাইয়েদনা উমর ফারুক, এই পৃথিবীর মুসলমান, এই উমর ফারুককে বলা হয় ফারুকে আযম। হক এবং বাতিলের মধ্যে সবচাইতে বড় তাফাৎকারী ইনি হচ্ছেন ফারুকে আযম। যে রাস্তা দিয়ে চলে যায় নবী পাক বলছেন ওই রাস্তা দিয়ে শয়তান যায় না। এই উমরে ফারুক
মুসলমান লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন, যেই দিন তিনি কালমা পড়েছেন বুক ফুলিয়ে ময়দানে নামাজ প্রকাশ্যে আযান দিয়েছে। হযরত ওমর ফারুক ঘরের ভিতরে গিয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে এসে ওই লোকটির গর্দান মেরে দিলেন, যেই লোকটি নবীর ফয়সালা হওয়ার পর বলেছিল উমরের কাজ। আর তার সাথে যে লোকটা ছিল যার পক্ষে রায় গিয়েছিল, এই লোকটি ভয়ে কাঁপতে কাঁপতে দৌড় দিয়ে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উমর তো আমার বন্ধুকে কতল করে দিয়েছে, আমি পালিয়ে আসলাম, আমি থাকলে হয়তো আমাকেও কতল করে দিতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবরটি পেলেন যে লোকটাকে তিনি কতল করেছেন ফারুক আযম, ওই লোকটার পিতা মাতা আত্মীয় স্বজন আমার নবীর দরবারে কেস নিয়ে গেলেন। আল্লাহ কোরআন পাকে বলছেন, যদি কোনো ব্যক্তিকে কতল করে তাহলে সেই ব্যক্তির আত্মীয় স্বজনেরা কিসাস নিতে পারবে, যে কতল করেছে তাকেও কতল করবে। আমার নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে, আমার স্বামী, আমার ভাই 5 ওয়াক্তের নামাজ পড়তো, আপনার মজলিসে বসতো, যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে জিহাদে যেত, সে তো পাক্কা মুসলমান ছিল। উমর একজন মুসলমানকে কতল করেছে, সুতরাং উমরকেও কতল করা হোক, কিসাস নেওয়া হোক। আমার নবী মুস্তাফা বসে আছেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম জিবরিলকে পাঠিয়ে দিচ্ছে। হযরতে জিবরিল আলাইহিস সালাম জমিনে এসে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উমর যে কাজটা করেছে আল্লাহ পাক উমরের কাজকে পছন্দ করে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালত, মসলকে আলা হযরত, মসলকে আলা হযরত, জশ্নে দস্তারে ফজিলত, জশ্নে দস্তারে ফজিলত, নারে তাকবীর, নারে রিসালত। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক উমরের ফয়সালাকে পছন্দ করেছে। পৃথিবীতে কে কি বলছে বলুক, খোদা রাজি আছে। আমার নবী মুস্তাফাকে জিবরিল আমিন জানিয়ে দিলেন যে আপনার ফয়সালা হয়ে যাওয়ার পর সন্দেহ করে উমরের দরবারে ফয়সালা নিয়ে গেছে, সে মুসলমান ছিল না। যখন আপনার ফয়সালাকে দুর্বল মনে করেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে, ফারুক আযম একজন কাফিরকে কতল করেছে, কোন মুসলমানকে কতল করে। আর আমরা আজকে কি মনে করছি বাবা, আমরা হচ্ছে গোল আলু, পোল্ট্রির মাংস দিয়ে 2 পিস দিয়ে দেন, গরুর মাংস দিয়ে দেন, যেই দিকে দিবেন ওই দিকে চলবে। গোল আলুকে কি বলে জানেন? সুলহা কুল্লি। हुजूर ताजुल शरिया बोलছেন नबी से जो हो, हुजूर ताजुल शरिया बोलছেন सुलह कुल्ली नबी का नहीं सुन्नियो, सुन्नी मुस्लिम है सच्चा नबी के लिए। আপনি যদি চোরকে সমর্থন করেন আপনিও চোর, আপনি যদি হারামকে সমর্থন করেন আপনিও হারামখোর। এইজন্য আমার আপনার নবী বুখারী শরীফের হাদিসে কি বলছেন? আল্লাহ নবী একদিন সাহাবীকে জিজ্ঞাসা করছেন, সাহাবা, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আলা ও আরফা ওয়ালা আমল কোনটি? একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ। নবী বলছেন, লা না। আরেকজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ, যেখানে হাত পা চোখ নাক আল্লাহ রাসূলের মহব্বতে কাটিয়ে শহীদ হয়ে যায়, ভয়ঙ্কর মত, এই শাহাদাত হওয়া, জিহাদ করা, এটা হচ্ছে উত্তম আমল। নবী বলছেন, না, ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে তুমি বন্ধুত্ব করবে তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করবে তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। এখন একটা উত্তর দেন পৃথিবীর মুসলমান, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যেই দলের লোক বলছেন নবীর মুখে গন্ধ ছিল, বলেন আপনি এই কথাটা আমার নবীর শানে কি বেয়াদবি নয়? আমাদের ঈমান থাকবে তবেই তো আমরা কষ্ট পাবো, যার ঈমান থাকবে ও কষ্ট পাবে। আজকে জাহাঙ্গীর মৌলভী দুটো কথা যদি বলে দেয়, কিছু লোককে ব্যথা লেগে যায়, বলে চলে গেল, কিন্তু নবীর ব্যাপারে যখন বলছে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নিজের পেশানিতে নয়, বাড়ির দরজার কাগজে নয়, নিজের কলিজাতে লিখে রাখতে হবে আমি সুন্নি। সুন্নি কাকে বলে? পাপী হতে পারে, গুনাহগার হতে পারে, মুস্তাফার গাদ্দার হতে পারে, তাকে সুন্নি বলে। পাপী হতে পারে, গুনাহগার হতে পারে, কিন্তু তাদের জবান দ্বারা, মুখ দ্বারা কোনোদিন এমন শব্দ প্রয়োগ হবে না যে শব্দের মাধ্যমে রাসূল আযম নূরে মুজাসসাম আল্লাহর হাবিবের বেয়াদবি হবে, তাকে সুন্নি বলে।
এবার চলে আসেন পৃথিবীর মুসলমান, একটা কথা শুনেন, নবী পাকের জামানে খুশবু। তিরমিজি শরীফে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, জালালাইন শরীফে ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘোড়াতে সওয়ার হতেন, সেই ঘোড়াটা কিন্তু পেশাব করেছে। তো একজন লোক বলছেন যে এই পেশাব দিয়ে তো খুশবু বের হচ্ছে। তো আরেকজন তর্ক করছেন যে ঘোড়ার পেশাবে কি খুশবু বের হয়? তো ওই লোকটি দুইজনের মধ্যে তর্ক হলো, একজন বলছে খুশবু আছে, একজন বলছে না বদবু আছে। এরা দুইজন নবী পাকের একজন বড় সাহাবীর নিকটে ফয়সালা নিয়ে গেল। এ জালালাইন যাওয়ার পরে বলছেন ওই সাহাবীকে, হুজুর উট পেশাব করেছে, পায়খানা করেছে, এই লোকটা বলছে খুশবু বের হচ্ছে আর আমি বলছি গন্ধ বের হচ্ছে, কে ঠিক? তো সাহাবী রাসূল বলছেন উটটা কার? তো যিনি বলছেন উটের পেশাব পায়খানাতে খুশবু, তিনি বলছেন ওই উটে আমার নবী সওয়ার হতো। তো সাহাবায়ে কেরাম বলছেন যে উটে নবী সওয়ার হয়েছে আর পেশাব পায়খানাতে খুশবুই থাকবে, এটাই ঠিক। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর বাংলাদেশের কাজ্জাব বিন ইহুদি নামরুদ বিন ফিরআউন বলছেন নবীর মুখে গন্ধ ছিল, পৃথিবীর কোন কিতাবে থাকে না। আর আমাদের সমাজের লোক এদের কথা শুনছে, এরা বলছে মিলাদুন নবী পালন করা যাবে না। তো এরা চিন্তা করছেন যে জুলুসে গেলে জাহান্নামে চলে যাবে নাকি রে? খাজা মঈনুদ্দিন চিশতির ফাতিহা করলে জাহান্নামে চলে যাব? গৌস পাকের ফাতিহা করলে জাহান্নামে চলে যাব? নবীর জুলুসে অংশগ্রহণ করলে জাহান্নামে চলে যাব? এই অস্বস্থাগুলি কে ভরেছে? এই বেঈমান মুনাফিক মৌলবি ভরেছে। আরে যে মুসলমান নয় ও কেন নবীর জুলুসে যাবে? যে মুসলমান নয় ও কেন নবীর ফাতিহা করবে? নবীর জুলুসে তারা যাবে যারা নবী মুস্তাফার জন্য নিজের গর্দানকে দিতে রাজি হবে, তারাই নবীর মুহাব্বতে জুলুসে বের হবে। এরা তো চাচ্ছে তোমার ব্রেনে সন্দেহ ঢুকে যাক, এরা তো চাচ্ছে তোমাকে সন্দেহের মধ্যে ফেলে দেখ। জুলুস বাদ দিয়ে দাও, নবীর সামনে দাঁড়িয়ে সালাম পড়া বাদ দিয়ে দাও, নবীর নামকে চুমুন দেওয়া বাদ দিয়ে দাও। এই নীল আকাশের নিচে মোবাইলের মধ্যে ঘরে বলে বলে ভিডিও ছেড়ে মানুষকে গুমরাহ করা সহজ রয়েছে। আজ পর্যন্ত এই নীল আকাশের নিচে জমিনের মাটিতে এমন কোন মায়ের লাল জন্ম হয়নি যে নবীর মিলাদ কিয়ামকে বিদআতে সাইয়্যিহা প্রমাণ করবে। খোদার কসম খেয়ে বলি, মিলাদ করাও সওয়াবের কাজ, মুস্তাফার প্রতি সালাম পড়াও সওয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহুত কোন মায়ালাল নাই। আমরা তো ইনিটা মানুষকে বলি, কারো যদি সন্দেহ থাকে দুই পক্ষের মৌলবি ডাকেন। আমরা হচ্ছে বেরেলিওয়ালা, বেরেলিওয়ালা কাউকে ভয় করে না। আমরা চাপার জন্য কথা বলি না। এটা আমাদের তরিকা নয় যে নবীর বেয়াদবি করবার নিজেকে সহি আকীদার লোক বলো। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে শুনেন, খোদার দরবারে কুকুরের সম্মান আছে, খিনজিরের সম্মান আছে, কিন্তু যেই ব্যক্তি নবী মুস্তাফার চুল পরিমাণে বেয়াদবি করে তার কোনো সম্মান খোদার দরবারে না। ও খিনজির চাইতেও খারাপ যে নবীর বেয়াদবি করে, কুকুর চাইতেও খারাপ যে নবীর বেয়াদবি করে। আসহাবে কাহফের ইজ্জত করে কিতমির নামক কুত্তা জান্নাতি হয়ে গেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। নবী পাকের বেয়াদবি করনে ওয়ালা কোনদিন জান্নাতে যাবে না। একটি কথা বলে দিই পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে আমি এটাও চিনতে পারবো না। এই কথা পৃথিবীর কোন কিতাবের মধ্যে নাই। এটা একটা বানোয়াট জালিয়াতি। মানুষকে একটা তাসসুর দেওয়া হচ্ছে, মানুষের ব্রেনে একটা মেসেজ দেওয়া হচ্ছে, তোমাদের নবী যখন মা আয়েশাকে নিজের স্ত্রীকে চিনতে পারবে না, যে স্ত্রীর সঙ্গে জীবন যাপন করেছেন, তাহলে তোমাকে আমাকে কি চিনতে পারবে? কলকাতার মাটিতে একটি জায়গায় জালসাতে গিয়েছিলাম, ওখানকার একটা মৌলবি বলেছে, ওহাবি মতের মৌলবি, যে নামাজ রোজা করলেই হবে, নবীর কোনো দরকার নাই। এই পৃথিবীর মুসলমান, কিন্তু আল্লাহর নবী কি বলেছেন? পৃথিবীর সবচাইতে বড় হাদিসের কিতাব মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল সহিহ সনদে হাদিস নিয়েছেন, জামিউ তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি হাদিস নিয়েছেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, আমার আপনার নবী মুস্তাফা নিজের হুজরা থেকে বের হলেন, এমন অবস্থায় তিনার দুই হাতে দুইটি খাতা ছিল। নবী আলাইহিস সালাম বেরিয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, আমার সাহাবী বলো তো দেখি আমার হাতে কি রয়েছে। সাহাবায়ে কেরাম আদব ওয়ালা ছিলেন, বলতেছেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর নবী ভালো জানেন। আমার নবী